আচ্ছা, একটা আপনাদের এখানে কালার স্যাম্পল নামে একটা টুল পাবেন। সেই টুলটা কার মধ্যে যে আছে একটু দেখে নেন। লেখা আছে কালার স্যাম্পল টুল। আমার এখানে আছে হচ্ছে কি রে, ওই টুলটা তো খুঁজে পাচ্ছি না। আইডোপারের মধ্যে আছে কালার রিপ্লেস। হুম, আচ্ছা, এই যে এটা 2 নাম্বার টুলটার নাম হচ্ছে, আমরা আইড্রপার শিখছিলাম না, এটা হচ্ছে কালার স্যাম্পলার টুল। একজনের যেটা প্রবলেম হচ্ছে সেটা আমি দেখলাম যে আমি কালারটা ডিফাইন করতে পারতেছি না, একই কালার দিতে পারছি না। ধরেন এইখানে যে কালারটা সেটা আমি ব্যবহার করব, তো এইখানে ক্লিক দিলে আমার এখানে একটা ইনফরমেশন দেখায়। দেখেন এই যে 1 RGB মানটা দেখাচ্ছে, আর এত, জি এত, বি এত। ঠিক আছে, আমি যদি এখন এই কালারটাকে অ্যাপ্লাই করতে চাই, ফরগ্রাউন্ড কালার, এখানে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এইখানে দেখেন RGB লেখা আছে, লেখা আছে RGB। এক সেকেন্ড, আমি একটু ইয়ে করে নিই। আচ্ছা, তো আমার এইখানে কিন্তু কালারটা দেখাচ্ছে, এই যে দেখেন, এটা কোন প্যানেলে? ইনফো প্যানেল। নাম কি? ইনফো প্যানেল। ইনফো প্যানেলের মধ্যে যে #1, মানে এটা 1 নাম্বার স্যাম্পল। আর কত আছে? 28, জি আছে 137, বি আছে 157। তো এখন যদি আমি ঠিক ওই কালারটা অ্যাপ্লাই করতে চাই, এখানে ডাবল ক্লিক দিব, দেওয়ার পর এই যে আরে ক্লিক দিব। তারপর আর এর মান কত ছিল? 28, জির মান ছিল 137, 137, আর বির মান ছিল 157, 157। ওকে, এই কালারটাই কিন্তু চলে আসছে। এখন যদি আমি মনে করি যে একটা জায়গায় আমি ওই কালারটা দেব, এরকম ক্লিক দিলাম, দিয়ে যদি আমি দেখেন এটার ফিল কালারে ওটা চলে আসছে। ফিল কালারে কি চলে আসছে? যেটা আমি নিলাম সেটা চলে আসছে। বুঝতে পারছি? এই যে এখান থেকে কিন্তু কালার স্যাম্পল নিছিলাম আমি। তো এইরকম স্যাম্পল আপনি কয়েকটা নিতে পারবেন, 4টায় নিতে পারবেন সর্বোচ্চ। কয়টা নিতে পারবো? 4টা। আমি এই যে কালার স্যাম্পলার টুলে ক্লিক দিলাম, এখানে 1 দেওয়া আছে, এই যে ইনফরমেশনের 1-এ পেয়ে যাব। আমি এইখানে একটা ক্লিক দিলাম, এই যে 2 নাম্বারে চলে আসছে। আমি এই নীলে একটা ক্লিক দিলাম, এটা 3 নাম্বার। আমি এই যে নিচে এইটাতে ক্লিক দিলাম, এই যে 4 নাম্বার চলে আসছে। বুঝতে পারছি? আমি 4টা কালারের স্যাম্পল এখান থেকে দেখে নিতে পারি, অর্থাৎ RGBর মানটা, যাতে করে আমি এখান থেকে ডাবল ক্লিক করে ওই মানটা নিয়ে আসতে পারি, ওই কালারটা নিয়ে আসতে পারি। এখানে ক্লিক দিলাম, এটা আমি শেষেরটা করব। 2 2 3, 2 2 3, জি কত? 2 3 3, 2 3 3, বি কত? বি আছে হচ্ছে 2 4 3, 2 4 3। এই যে এই কালারটা ওখানে আমি, মানে এই কালারে, সাদা কালারের মতো কালারে আমি ক্লিক দিছিলাম এইখানে। বুঝতে পারছি? তো আমি এখানে 4টা কালার নিতে পারছি, 4টা কালারের ইনফরমেশন বের করতে পারছি। তো এখন যদি মনে হয় যে আমার কালার হারিয়ে গেছে, আমি সেম কালার করতে পারতেছি না, আমি কি কালার বের করতে পারবো? পারবো কি পারবো না? এক কথায় ধরেন যে আমি এখানে নিয়ে গেলাম, ভিডিওতে যাওয়ার পর ধরেন আমি একটা কোনো টেক্সট লিখছি, Ctrl+T, তো এটা ডাবল ক্লিক দিয়ে আমি কালারটা একটু চেঞ্জ করে নেই।
ধরেন যে কালারটা দিছি আমি, এই কালারটা তো আমার ফরগ্রাউন্ডে নাই, তাই কি না? এখন এই কালারটাই আমার একটা শেপ নিব, ধরেন যে আমি কি নিব, একটা শেপ নিব, এই শেপে আমার এই কালারটা দরকার, তাই কি না? এখন আমি কি করব, এই যে স্যাম্পলার টুল দিয়ে আমি যদি এইখানে ক্লিক দেই, ক্লিক দিলে আমার এই যে স্যাম্পলার এখানে দেখাচ্ছে। এখন যদি আমি ফরগ্রাউন্ডে ক্লিক দেই, ক্লিক দিয়ে যদি আমি এখানে আর এর মানটা 8 বসায় দিই, কত, কোনটা? আপনি যদি সিএমওয়াইকে হয় মুডটা চেঞ্জ করে নেন, এই যে ইমেজ থেকে মুড সিএমওয়াইকে আমি 8 GB নিয়েছিলাম তো ওই জন্য, নট ফ্ল্যাটেন, ওকে। এই দেখেন সিএমওয়াইকের মানও চলে আসছে, এত পার্সেন্ট 0 0 আসছে। তা আমি যদি এখানে ডাবল ক্লিক দেই, এই যে সিএমওয়াইকে, এই যে সিএমওয়াইকে আছে না, আমি এটাতে ধরলাম, এটা ধরে কত দিব, 79, এম কত আছে 47, এরপর আছে ওয়াই কত 0, এটাও 0। এখন ওকে চাপ দিলাম, দেখেন ওই কালারটা চলে আসছে। এখন যদি আমি একটা ইয়ে নিই, দেখেন, ও আচ্ছা, এখানে ক্লিক দিলাম, এইখানে ক্লিক দিয়ে তাহলে আপনাকে এইখানে ক্লিক দিতে হবে, ক্লিক দিয়ে এইখানে বসাতে হবে। যদি আপনার এইখানে ফরগ্রাউন্ড কালারটা না বসে, যে ফরগ্রাউন্ড কালারটাতে আমি বসাতে পারতেছি না একটা শেপের মধ্যে, তখন আপনি শেপের এইটাতে ক্লিক দেন, দেওয়ার পরে এই যে এইটাতে ক্লিক দেন, দিয়ে এইখানে বসায় দেন। কত ছিল ওখানে ইনফরমেশনে? এই ইনফরমেশনে ছিল হচ্ছে, এই যে দেখেন, সি ছিল হচ্ছে 79, এম ছিল 47, বাকি দুইটা 0, তাই কি না? তাহলে আমি এখানে সি ছিল 79, তারপর এটা হচ্ছে 49 নাকি 47, বাকি দুটা 0, ওকে করে দিলাম। দেখেন ওই কালারটা আসছে, ওই কালারটা, এই কালারটা, এই কালারটা কিন্তু সেম আসছে। এখন বুঝি নাই, শেপ থেকে লেখাই নেবেন, ওই একই কথা। আপনি এখানে ডাবল ক্লিক দেন, এই যে ডাবল ক্লিক দেন, এইখানে গিয়ে আপনি এই কালার এটা বসে দেন, এই মানটা তো বসালেই আমার হচ্ছে। মেইন কথা, আপনি যদি লেখাই নিতে চান, ধরেন আমার শেপের কালারটা আমি চেঞ্জ করে নিচ্ছি, আমি শেপটা ধরলাম, শেপের কালারটা আমি এই কালারটা নিলাম, আমার শেপের কালার এইটা। এখন আমি এটা লেখাই নিতে চাই, তাই কি না? আমি যে আইড্রপারের এই স্যাম্পলার থেকে এখানে ক্লিক দিলাম, এই যে স্যাম্পল আসছে, 2 নম্বরে স্যাম্পল আসছে সিএমওয়াইকে, তাই তো? এখানে আছে 72%, 0%, 72%, 0%। এখন আমি টাইপ টুলটা নিলাম, নিয়ে এটাতে ক্লিক দিলাম, এই পুরোটা সিলেক্ট করলাম, এইখানে ক্লিক, সিএমওয়াইকের কত 72, 72, এইটা 0, এইটা 72, ওকে। দেখেন আমার ওই কালারটা চলে আসছে, সেম কালার হয়েছে। তাহলে কালার নিয়ে ঝামেলা তো আর নাই, ওকে। ইলিস্ট্রেটর আলাদা জিনিস, ফটোশপ আলাদা জিনিস। না, আপনি যেটাতে কমফোর্টেবল সেটা করবেন। আপনি ছবির কাজ ইলিস্ট্রেটরে ভালোভাবে করতে পারবেন না, অপাসিটি মার্কস ইলিস্ট্রেটরে করতে পারবেন না, বুঝতে পারছেন? রিফ্লেকশন যেটা হয় হবে, তখন আপনার ঝামেলা হবে। যেটা করবেন একবারই এটাতেই করবেন, যদি এটাতে করেন এটাতে পুরো প্রজেক্ট করবেন, যদি ইলিস্ট্রেটরে করেন ইলিস্ট্রেটরে পুরো প্রজেক্ট করবেন, বুঝতে পারছি? আচ্ছা, এখন আমরা গতকালকে আমরা শিখছিলাম আইডি কার্ড, তাই না? আজকে আমরা তাহলে অন্য একটা প্রজেক্ট শিখি। অন্য কি প্রজেক্ট? BANNER ব্যানার সাইজ।
আচ্ছা, আমরা যে ফেসবুক যখন চালাই, ফেসবুকে মূলত আমরা দুই ধরনের অ্যাড দেখতে পাই। আমি একটু আপনাদের ভালোভাবে ইয়ে করে দিই, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। কোথায় অ্যাড লিখছে? ফেসবুক পোস্ট, পোস্ট সাইজ, এফবি পোস্ট, এফবি ফেসবুক পোস্ট। আচ্ছা, ফেসবুকে আমরা যে অ্যাডগুলো দেই বা বিজনেস পারপাসে যে পোস্টগুলো দেই, সেগুলোর সাথে কিন্তু আমাদের একটা করে ছবি যায় বা একটা করে ডিজাইন যায়। তো ডিজাইনগুলোর সাইজটা কীরকম? সাইজটা হচ্ছে হয় 1080x1080 পিক্সেল অথবা 1080x920 পিক্সেল। না, ফুল এইচডি দুটাই ফুল এইচডি, কিন্তু এটা হচ্ছে আপনার পুরো স্ক্রিন জুড়ে দেখাবে, এটা হচ্ছে চারকোনাভাবে দেখাবে। এটা ফুল স্ক্রিন হবে না, এটা ফুল স্ক্রিন হবে। অর্থাৎ আমরা যে রিলসগুলো দেখি, রিলসগুলো ফুল স্ক্রিনের না, সেইটার মাপ কিন্তু এটা। সোশ্যাল মিডিয়া যতগুলো পোস্ট আছে সবগুলোর একটা মানে কমন সাইজ হচ্ছে এটা, 1080 পিক্সেল গুণন 1080 পিক্সেল। এখন সোশ্যাল মিডিয়া পোস্ট সাইজ দেই, SOCIAL, সোশ্যাল মিডিয়া সাইজ পোস্ট, কভার ফটো পোস্ট। আচ্ছা, এটা না, যেটা দেখাতে চাচ্ছি সেটা ওপেনই হচ্ছে না। ভিডিও পোস্ট, আচ্ছা এটা দেখতে পাচ্ছি। এখানে ইনস্টাগ্রামের পোস্ট দেয়া আছে, ইনস্টাগ্রামেও দেখেন কয়েকটা 4 ধরনের পোস্ট হয় ইনস্টাগ্রামে। তার মধ্যে একটা কমন কত 1080x1080, আর একটা কমন হচ্ছে 1080x1920। সো এই দুইটা কিন্তু কমন, সবগুলোতে এই দুইটা কমন। সো আমরা মেইনলি শিখব এই দুইটা, খালি সাইজ আলাদা। এখন ফেসবুক পোস্ট ডিজাইন লিখি, সোশ্যাল মিডিয়া পোস্ট, DESIGN, আমরা একটু ইজিগুলো শিখি আগে, আস্তে আস্তে কঠিনে যাব। এটা কিন্তু স্কোয়ার সাইজ বা এই যে 1080x1080 সাইজ, বুঝতে পারছি? তো এই পোস্ট বলেন বা এইটা বলেন, এগুলো কিন্তু যে মাপটা বলছে ওই মাপটাই। এইখানে কি কি আছে? প্রথমে আছে কোম্পানির লোগো, তারপর হচ্ছে ট্যাগলাইন, মানে হচ্ছে কোম্পানির একটা স্লোগান থাকে সেইটা। এখানে একটা ছবি দিছে, একটা কিসের মধ্যে দিছে? একটা শেপের মধ্যে দিছে না, গোল। এটার থেকে পেছনে আর একটা বড় শেপ নিছে, তার পেছনে আর একটা বড় শেপ নিছে, শুধু কালার আলাদা করছে, তাই তো? তারপরে এখানে এইটুকু একটা চারকোনা শেপ নিতে পারে বা যে কোনো শেপ নিতে পারে, নিয়ে লেয়ার ম্যানেজমেন্ট করছে। পিঙ্ক কালারের একটা লেয়ার নিছে, আর ম্যাক্সিমাম কাজ হচ্ছে টাইপোগ্রাফির কাজ, তাই না? এটুকুই তো। তাহলে এটা কি আমরা করতে পারবো সবাই ফটোশপে, নাকি দেখায় দিতে হবে? আচ্ছা, আমি দেখায় দিচ্ছি, সমস্যা নাই। আমরা প্রথমে যেটা নিব সেটা হচ্ছে ফাইল থেকে নিউ থেকে কত নিব? 1080x1080। এটা কি পিক্সেলই তো নিচ্ছে, তাহলে এখানে হবে 1080। আগে এককটা ঠিক করে নেবেন, তারপরে পাশে লিখবেন, তাছাড়া আমার মতো দুইবার করে টাইপ করতে হবে। রেজুলেশন কত দিব? 72 কেন দিব? এটা ফেসবুকে থাকবে। কালার মোড কি নিব? 8GB। ওকে, আসছে। এখন যদি আমি এখানে চিন্তা করি, এইখানে কি একটা শেপ নিছে, আর একটা শেপ নিছে, আর একটা শেপ নিছে, তাই কি না? আর তিনটা শেপ কি আমরা নিতে পারবো? ইলিপস,
শেপ নিলে অটোমেটিক্যালি লেয়ার চলে আসে। আমার এইটার হচ্ছে শেপটা নেওয়ার পর আমি স্টকটা নান করে দিই, নাও স্টক। আমি এটা নিব, এটাকে যদি কপি করতে চাই অল্টার ধরে টান দিলেই কপি হয়, ঠিক আছে। আবার শেপে ক্লিক দিলাম, আমি এখান থেকে কালারটা চেঞ্জ করে নিই। কালারটা চেঞ্জ করে নিই। এটা আমরা ধরবো কিভাবে? কন্ট্রোল টি দিয়ে ধরা যায়, শিফট অল্টার ধরে টানলে সমানভাবে বড় হয়। এটা উপরে আছে তাই না? তাহলে এটাকে আমরা অ্যারেঞ্জ করতে পারি না? এই যে লেয়ার নিচে দিয়ে দিলাম, তাই তো। এখানে রাখলাম, এটা একটু বেশি বড় হয়ে গেছে, কন্ট্রোল টি দিয়ে ধরে একটু ছোট করে নিই। শিফট অল্টার দিয়ে টানলে সমানভাবে হয়। আবার যদি আমি এটাকে অল্টার ধরে টান দিই কি হবে? আরেকটা বেরিয়েছে তাই না? শেপে ক্লিক দিলাম, কালারটা একটু চেঞ্জ করে নিই। আচ্ছা থাক, সমস্যা নাই। এখন এইটাকে নিয়ে যাব সবার নিচে, নিয়ে গেছি। এখন তিনটা ধরবো কিভাবে? তিনটা লেয়ার ধরলাম, ধরার পরে অ্যালাইন করা শিখছিলাম না? মিডল অ্যালাইন, মিডল অ্যালাইন। ও কন্ট্রোল জেড। আমি একটা কাজ করি নাই, সেটা হচ্ছে এইটাকে বড় করি নাই তাই না? কন্ট্রোল টি দিয়ে ধরলাম, এটাকে একটু বড় করে নিই। ওকে, এখন এই তিনটাকে ধরে আমি অ্যালাইন করি, অ্যালাইন করলাম, মিডল বরাবর অ্যালাইন হয়েছে। এখন এই তিনটাকে ধরে যদি আমি এই সাইডে নিয়ে আসি, আমার মোটামুটি কাজ অর্ধেক হয়ে গেছে। এখন এইটার মধ্যে আমি কি করব? একটা ছবি বসাবো। ফাইল থেকে প্লেস এমবেড, ডেস্কটপ, কি গেল? আমি একটা ছবি নেই, নর্মাল একটা ছবি নেই। ছবিটা নিছি। এখন ছবিটা ধরে যদি আমি ক্লিপিং মার্কস করি কি হবে? এটাকে আগে বসায় নিতে হবে। রাইট, এটাতে লেয়ারের উপরে রাইট ক্লিক, ক্লিপিং মার্কস হয়েছে। এই বিষয়গুলো কি বুঝছি? কন্ট্রোল টি দিলাম, এখানে বসায় নিলাম। এখন এখানে যেটা করছে সেটা হচ্ছে নর্মালি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিছে, রেক্ট্যাঙ্গেল নিয়ে এটাকে ফিলটাকে নান করে দিছে, ইয়া স্টককে নান করে দিছে, ফিলটাকে একটা কালার দিছে, এই লেয়ারটাকে একদম নিচে বসায় দিছে, হয়েছে। এখন জাস্ট এখানে লোগো বসাইছে, প্লেস থেকে এমবেডেড, লোগো নাই, যেটা আছে সেটাই দিই। এটাকে ছোট করে নিছে, ধরেন এটা আমার লোগো, বসায় দিছে। এরপর এখানে কি করছে? টাইপ করছে তাই না? আর কি টাইপ করছে? ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, DIGITAL, ডিজিটাল। কন্ট্রোল এ দিলাম, সাদার মধ্যে সাদা লেখা দেখা যাচ্ছে না, আমি এটাকে কালো করে নিব, হিউ করে নিয়ে একটু কালো করে নিই। ওকে, এটার সাইজটা বাড়াই। এখন এখানে ক্লিক দিলাম, এখানে ইন্টার দিলাম, MARKETING, মার্কেটিং, বড় হাতে লিখি MARKETING, মার্কেটিং EXPERT। 3 লাইনই হয়েছে, বাট দেখা যাচ্ছে 2 লাইন। এখন এটাকে যদি আমি ডাবল ক্লিক দিয়ে অ্যালাইন করে নিই, অ্যালাইন হয়েছে। অ্যালাইন হওয়ার পর আমি যদি মনে করি যে এইটুকুর কালারটা আমি চেঞ্জ করব, এই মার্কেটিংয়ের কালারটা আমি আর একটা কালার করব, এখানে ধরলাম, আমি ধরেন যে এই কালারটা দিলাম। ওকে,
আমি চাইলে এইটুকুকে ধরে আবার কালার চেঞ্জ করতে পারি না? একটু ডিফারেন্ট করি। ওকে, এই ডিজিটালকে ধরে আমি সাদা করে দিই। আমি কিন্তু একটা লেখার মধ্যে এটা করছি, তাই কি না? আমি যদি মনে করি যে এইটুকুকে একটু ছোট করে দিব, এইটুকু ধরে আবার আমি ছোট করতে পারি। ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। আর কি ছিল? উই হেল্প ইউ টু গ্রো ইউর ওন বিজনেস। ওকে, লিখে নেই। উই help you to grow your own business। পুরোটা দেখা যাচ্ছে না কারণ সাদা, তাই না? তো আমরা একটু কালারটা চেঞ্জ করে নেই, তাহলে বোধহয় ভালো দেখা যাবে। দেখা যাচ্ছে। এখন ফন্ট সাইজটা কমায় নেই। ফন্ট সাইজটা কমায় নিয়ে আমরা এখানে আর একটু কমায় দিব। আমার যদি মনে হয় যে না, আমি এইখানে দিব ইন্টার, এইখানে ইন্টার দিয়ে উপরে এখানে ব্যাক স্পেস দিয়ে দিই। গ্রো ইউর ওন বিজনেস, কন্ট্রোল এ। সাদা কালারটা ভালো মানাবে এখানে। বুঝাতে পারছি কি? এই যে অ্যালাইনগুলো মেনটেন করে কাজ করবেন। এরপর কি করছে? গেট স্টার্টেড ওয়েবসাইট। তাহলে একটা বাটন বানায় দেই, ওটার ভিতরেই। হ্যাঁ, কন্ট্রোল জেড। আমরা এখান থেকে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল নিলাম। রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল নেওয়ার পর এইখানে আমার রেডিয়াসটা একটু বাড়াইতে হবে। 45। আমি স্টকটা নিব না, স্টকটা অফ করে দিব। এটার কালারটা চেঞ্জ করে দেই। আমার যদি মনে হয় যে আমি স্টকটা কার্ভটা বেশি দিয়ে দিচ্ছি, তাহলে একটু কমায় নেই। ঠিকঠাক। এই যে জুম ইন জুম আউট করে কাজ করবেন যাতে করে ভালোভাবে করতে পারেন। কন্ট্রোল টি দিলাম, এখানে রাখলাম। এটার ভেতরে আমি লিখে দেব গেট স্টার্টেড। এটা কপি করি, কপি না করে এখানে এবার লিখে দিই GET গেট STARTED গেট স্টার্টেড। এখন এটা দেখা যাচ্ছে না, তাই না? তাহলে এটা কি করব? এটাকে উপরে তুলে দিব, লেয়ার ম্যানেজমেন্ট করতে হবে আমার, তাই কি না? গেট স্টার্টেড। এরপর কি ছিল? এরপর ছিল ওয়েবসাইট আর হচ্ছে কল আস ফর মোর ইনফরমেশন। তো আমার এইটা এবং এইটা, এই দুটাকে ধরে একটু উপরে নেই। তারপর এইটাকে ধরি, এটাকে ধরে আর একটু উপরে নেই। এখানে একটা ওয়েবসাইট দিতে হবে। গেট স্টার্টেডকে ধরলাম, ধরে এখানে রাখলাম। এখানে ডাবল ক্লিক দিয়ে www.websitewebsite.com দিব। website.com। এইটা মোটা আছে, আমি মোটা করব না, এটাকে আমি ইয়েটা চেঞ্জ করে দিব, রেগুলার করে দিব, অন্য কোনো ফন্ট দিব, সিম্পল ফন্ট দিব। ঠিক আছে? পারলে এটাকে ছোট করে দেন, অথবা যদি মনে করেন যে না আপনি বড় রাখবেন, বড় রাখতে পারেন। এটার মাঝামাঝি রেখে দিলেন, মানে দেখতে যাতে অ্যাপিয়ারেন্সটা সুন্দর হয়। অ্যাপিয়ারেন্সটা ইম্পর্টেন্ট। এরপরে এখান থেকে এটাই নেই, সেটা নেই, এটা নিলাম। নেওয়ার পর এটার কালারটাকে চেঞ্জ করে, কালারটা চেঞ্জ করলে আমার এখানে দেখতে সুবিধা হবে। CONTACT কন্টাক্ট আস দিলাম। এরপরে নিচে আমি নাম্বার দিয়ে দিই। ঠিক আছে? আপনি চাইলে এই ফন্টগুলো চেঞ্জ করতে পারেন।
ফন্টের সাইজও কমাইতে পারেন। আবার ফন্টের সাইজ কমায় যদি আপনি এখান থেকে উইন্ডো থেকে ক্যারেক্টারে যান, ক্যারেক্টারে গিয়ে আবার এই যে ইয়েটা আছে কি বলে ট্র্যাকিংটা কম বেশি করে দিতে পারেন, যাতে করে দেখতে সুন্দর লাগে। আচ্ছা, এইখানে একটা জিনিস ছিল, সেটা হচ্ছে এটা আইকন ছিল, তাই না? আমরা যে আইডি কার্ডটা বানাইছি, আইডি কার্ডে কি আইকন ছিল? আমি গতকালকে দেখাইছি আইডি কার্ডে কিন্তু আইকন ছিল না, কিন্তু কোম্পানির যে বিজনেস কার্ড যদি আমরা করি সেই ক্ষেত্রে কিন্তু আইকন লাগে। কিসের ক্ষেত্রে লাগে? বিজনেস কার্ডের ক্ষেত্রে। আমরা কিন্তু বিজনেস কার্ড এখনো শিখি নাই। আমি আজকে সোশ্যাল মিডিয়া শেখালাম, আগামীকাল আবার বিজনেস কার্ড শেখাবো। বিজনেস কার্ড শেখায়া আপনাদেরকে ওই আইকনের সাথে পরিচয় করে দিব। আজকে একটু দিচ্ছি, যেমন এইখানে একটা আইকন আছে, তাই না? এখানে একটা আইকন আছে না, এই যে এটার পরে এটার আগে। তো এই আইকনটা নেওয়ার জন্য আমরা একটা ওয়েবসাইটে যাব। ওয়েবসাইটের নাম হচ্ছে ফ্ল্যাট আইকন। নাম কি? ফ্ল্যাট ICON, ফ্ল্যাট আইকন। ফ্ল্যাট আইকন, এই ফ্ল্যাট আইকনে ঢুকলেও আবার ওপরে কিন্তু আমরা বিভিন্ন ধরনের অ্যাড দেখতে পাই। এই অ্যাডগুলোতে যাব না। নেট দৌড় দিছে। পাসওয়ার্ড কম্পিউটার ল্যাব শুরু হবে। আগে ল্যাব অন ছিল, এখন চেঞ্জ হয়ে অন হয়েছে। কম্পিউটার ল্যাব কানেক্ট হয়েছে। নেট সকালেই ঠিক করে দিয়ে গেছে। আমরা এখানে কি লিখে সার্চ দিছে? ফ্ল্যাট আইকন। ফ্ল্যাট আইকনে ক্লিক দিলে এরকম একটা ওয়েবসাইট ওপেন হবে। ওপেন হয়েছে? ওপেন হওয়ার পর এইখানে অনেক ক্ষেত্রে আপনার লগইন চাই। কি চাই? লগইন চাই। লগইন করলে আপনি এই যে গুগল দিয়ে লগইন করে নেবেন, ঠিক আছে? এই যে গুগল আপনার জিমেলটা দিয়ে লগইন করে নেবেন। লগইন করে নিলে আপনার অ্যাকাউন্টে ঢুকে গেল সরাসরি। এখন এই যে এখানে সার্চ একটা অপশন আছে, আইকন লেখা আছে, সার্চ লেখা আছে না? এইখানে আপনি ফোন লিখে সার্চ দেন, PHONE, ফোন। ফোন লিখে সার্চ দিলাম, এই দেখেন ফোনের আইকনগুলো চলে আসছে। আবার এখানে ইয়ে দেন, এটা কিন্তু শাটার স্টকের অ্যাড, যাইতে হবে এই যে এগুলোতে। আপনার যদি মনে হয় যে আপনি কোনটা দেবেন আপনার ইচ্ছা, যে এই আইকনটা আপনি ধরেন ইউজ করতে চাচ্ছেন 24 আওয়ার, এটা নতুন একটা আইকন, এইখানে ক্লিক দেবেন। অথবা আপনি একাধিক আইকন ডাউনলোড করবেন, সেই ক্ষেত্রে এই যে এইখানে অ্যাড টু কালেকশন, এখানে ক্লিক দিলেন। ক্লিক দিলে এটা এই যে এখানে কালেকশনে অ্যাড হয়ে আছে। বুঝতে পারছি? একটা অ্যাড হলো। আমার যদি মনে হয় যে না ওইটাও নিব, দেখি আর একটা একটু চুজ করি যে না আমি হচ্ছে এটাও ইউজ করতে চাই। কোনটা? এটা ইউজ করতে চাই, অ্যাড টু কালেকশন। আবার ধরেন না আমি এটাও ইউজ করতে চাই, অ্যাড টু কালেকশন। এখানে তিনটা হয়েছে, আমি তিনটা একবারে ডাউনলোড করতে পারি। এই যে ডাউনলোড কালেকশন আছে না, এইখানে ক্লিক দিব। ওয়েবসাইটের নামটা জানি কি? ফ্ল্যাট আইকন। অবশ্যই ডাউনলোড দিব হচ্ছে PNG। কি ডাউনলোড দিব? PNG। সেটা ফটোশপের কাজের জন্য। কিসের কাজের জন্য? ফটোশপের কাজের জন্য অবশ্যই PNG ডাউনলোড দিব। আর ইলাস্ট্রেটরের কাজের জন্য ডাউনলোড দিব EPS অথবা হচ্ছে AI। ঠিক আছে? ফটোশপের কাজের জন্য অবশ্যই PNG। যে PNG-তে ক্লিক দিলাম, এখন এখানে বিভিন্ন ধরনের সাইজ দেখাচ্ছে, আপনি যে কোনো একটা সাইজে ক্লিক দেন, তারপরে ফ্রি ডাউনলোডে ক্লিক দেন। এখানে ডাউনলোড হওয়া শুরু করবে, যে ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হয়েছে, তাই না? ডাউনলোড হওয়ার পর এটা কি একটা জিপ ফাইল দেখাচ্ছে না? এই জিপ ফাইলটাকে আমরা ওপেন করতে পারি। ডাবল ক্লিক দিলে ওপেন হয়। এখন এই যে PNG লেখা আছে, এই ফোল্ডারটা আপনি টাইনা ডেস্কটপে নিয়ে এসে রাখেন। এই যে PNG ফোল্ডার আসছে, PNG নামে ফোল্ডার তো আসছে। এখন আপনি এখানে যান, এখানে বলতে এই যে ফটোশপে, এখান থেকে ফাইল থেকে কি করব আমরা? প্লেস এমবেডেড ডেস্কটপে আছে না আমাদের?
ডেস্কটপে পিএনজি, এই যে দেখেন 3টা পাইছি। এখন আমার যেটা ইচ্ছা আমি সেটা নিয়ে আসতে পারবো। আমি ধরেন এটা নিয়ে আসলাম, এটাতে ক্লিক দিয়ে প্লেসে ক্লিক দিলাম, এই যে চলে আসছে। আমি এটাকে ছোট করলাম, ছোট করে এই যে এখানে বসায় দেব। অবশ্যই একটা জিনিস নোটিশ করবেন, আইকনটা যাতে লেখার থেকে বড় না হয়ে যায়। যদি 2 লাইন হয় 2 লাইনে সমান করে দেবেন। বুঝাইতে পারছি? তো এখানে আমি এটা বসাইলাম, আইকনটা বসাইলাম। এখন আইকনের আমি কালার চেঞ্জ করবো, যে এখানে লেয়ারে ডাবল ক্লিক দিয়ে আমরা কালার ওভারলে দেখছিলাম না, কালার ওভারলে এখানে সাদা কালার আছে, আমি দেই লাল কালার হয়েছে। এই যে লাল কালার আছে, পিঙ্ক কালার আছে, আপনি যে কোনো কালার করতে পারবেন পিএনজি নিলে। বুঝতে পারছি না? বুঝি নাই? আমি এই কালার দিলাম, মানে এটা ম্যাচ করে দিলাম এই কালার। ওকে, আমি কি বুঝাইতে পারছি? তো পিএনজি কি বলে, ফটোশপের ক্ষেত্রে এই লেয়ার ম্যানেজমেন্টটা খুবই ইম্পর্ট্যান্ট। সো এইভাবে আপনারা ফেসবুক পোস্ট ডিজাইন করবেন। আপনাদের এই মুহূর্তে আপনারা ডিজাইন করবেন, সেটা হচ্ছে কোনটা করবেন আমি একটা দিচ্ছি আপনাদেরকে। এটা করবেন আপনারা। এই যে এটা পুরোটা না কিন্তু, শুধুমাত্র এই 4 কোণা। এটাকে যদি আমি করি, Ctrl+1 দেই, এই যে এইটুকু করবেন। বুঝতে পারছি? এইটুকু আপনারা এখন ডিজাইন করেন। পেজ নেওয়ার পর আমি একটা লেয়ার নিলাম, লেয়ার নিয়ে সেটাতে এই যে একটা লেয়ার নিলাম, সেটাতে কালো কালার দিলাম। আমার ফরগ্রাউন্ড কালার ছিল কালো, অ্যাপ্লাই করতে। এরপর দেখেন আমার একটা শেপ ছিল, এখানে কি ছিল, এই পাশে একটা শেপ ছিল, নিচে একটা শেপ ছিল, তাই কি না? তা আমি এই অবস্থায় এখান থেকে একটু টেনে আমি এরকম করে নিলাম, নিছি। তো আমার শেপের কালারটা যদি আমি হলুদ করে দেই, এই যে হলুদ হয়েছে। এখন আমার স্ট্রোক আছে, স্ট্রোকটাকে আমি যদি নান করে দেই, নান হয়েছে না হয় নাই? এখন এটাকে যদি অল্টার ধরে টান দেই, নতুন একটা লেয়ার হয়। Ctrl+T দিলে ধরা যায়, শিফট ধরে ঘুরালে সমান হয়। হয়েছে? আমি এইখানে রাখলাম, বাট এটাকে একটু ছোট করতে হবে। ছোট করছি, এরকম রাখলাম, তাই তো? রাখার পর আমার এইটা রেডি আছে, এই যে কোণাটা ঘুরাতে হবে, তাই কি না? তো আমি যখন এই লেয়ারটা ধরে থাকবো, এই লেয়ারটা ধরা অবস্থায় যদি উইন্ডো থেকে প্রপার্টিসে যাই, কোথায় যাব? প্রপার্টিসে যাই। এই যে প্রপার্টিস আসার পরে এই যে এখানে আমার রেডিয়াস আছে, দেখেন এই যে কোণাগুলো রেডিয়াস, এখানে আমি দিলাম 40 পিক্সেল। এটাতে ক্লিক দিয়ে দেখেন ঘুরছে। আবার এটাকে আমি আরেকটু বাড়ায় দিই, 50 পিক্সেল করে নিই। বাইরে এখানে ক্লিক দিয়ে যে 50 পিক্সেল হয়েছে। তাহলে এইটুকু কি ক্লিয়ার না ভেজাল আছে? এরপরের কাজ কি? এরপরের কাজ হচ্ছে একটা শেপ নেওয়া। একটা ইলিপস নিলাম আমি, আর একটা শেপ নিছি আমি, আর একটা শেপ। এই শেপটা গেল কই? Ctrl+Z। আচ্ছা, আমি একটু বাইরে ক্লিক দেই, শেপ নেই, শেপ নিছি তো। এটা আমি অন্য একটা কালার নিলাম, স্ট্রোকটা নান। আচ্ছা, এখানে কি আমার স্ট্রোক ছিল? হ্যাঁ, স্ট্রোক কালো ছিল, তাই না? তাহলে স্ট্রোকটা আমি কালো করে নিই, কালো করে নিচ্ছি। এই যে কালো হয়েছে। কালো হয়েছে না হয় নাই? তাহলে এটা এখানে রাখছে, এরকমই তো রাখছে। এখন যে বিষয়টা, এটাতে ক্লিপিং মার্কস করছে। কি করছে? ক্লিপিং মার্কস করতে জানি তো আমরা। এখান থেকে আগে একটা ছবি নিব, আমি একটা ছবি নেই, নিলাম, প্লেস করলাম। এই যে প্লেস হয়েছে এখানে, এটাকে একটু টেনে বড় করে দিই, দিয়ে ওকে করলাম। এই ছবিটা কিন্তু সবার উপরে আছে, তাই কি না? আর ক্লিপিং মাস্ক করতে হলে ফটোশপের শর্ত কি? উপরে ছবি থাকবে, নিচে শেপ থাকবে। তাহলে এটাকে ধরে আমি ক্লিপিং মাস্ক করে দিলাম, আমার ঢুকে গেছে। এরকমই কি ছিল না এর বাইরে অন্য কিছু ছিল? এরকমই তো ছিল। এখন যা শুধু এইখানে একটা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল নেওয়া, এইখানে একটা রেক্ট্যাঙ্গেল নেওয়া। তাহলে আমি একটা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল নেই এখান থেকে, এই যে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল নিলাম।
আগে শেপগুলো আগে নিয়ে নেন। তো এটা কালো আছে, আমি এটা কি কালার করে নিব, হলুদ কালারই করে নিলাম। ওখানে কি কালার ছিল, হলুদ কালারই আছে। এখন দেখেন এটার যদি আমি প্রপার্টিসে গিয়ে এই রাউন্ডটা যদি আমি 50 করে দেই, এইটাতে যদি ক্লিক দিই দেখেন 50 হয়েছে। আমার স্টকের তো দরকার নাই, স্টক অফ করে দিলাম। আমার এটা হয়েছে কি হয় নাই। এখন এটাকে একটু আমি এরকম বের করে দিছি, কন্ট্রোল টি দিয়ে ধরে আমার যদি মনে হয় যে বেশি হয়ে গেছে আমি একটা ছোট করে নিলাম, তাই তো। আর একটা আছে এরকম, এখানে আমি এটাকে অল্টার ধরে কপি করে নিলাম, এটাকে একটু ছোট করে নিই, কন্ট্রোল টি দিয়ে ধরে ছোট করে নিছি, এদিকে একটু ছোট করে নিলাম। এটার কালারটা আমি চেঞ্জ করতে পারি। আরেকটা জিনিস, ওই রেক্ট্যাঙ্গেলের কিন্তু 4 কোণা ছিল, তাই কি না। তো আমি এই যে রেডিয়াসটা এটা ধরা অবস্থায়, আমার রেডিয়াস এখানে 50 দেখাচ্ছে না, এখানে আমি 0 দিলাম, 0 দিয়ে বাইরে ক্লিক দিলাম, দেখেন 4 কোণা হয়ে গেছে প্রপার্টিসের মধ্যে। তো এটার কালারটা আমি হলুদের জায়গায় কি করে দিব, সাদা। হয়েছে না হয় নাই। এখন আমার শুধু লেখালেখি কাজ ছাড়া আর কোনো কাজ আছে, এই লেখালেখিটা করে নিতে পারবো না, সেটাও পারবো না। আচ্ছা তারপরে আমি দেখাচ্ছি ক্রিয়েটিভ লেখা। এখানে ক্লিক দিলাম, এইখানে ক্লিক দিলাম, ফাঁকা জায়গায় কালো কালার আছে, আমি এটা সাদা করে নিলাম যাতে করে লেখাটা বোঝা যায়। লেখাটা বোঝা যাচ্ছে, CREATIVE, ক্রিয়েটিভ লিখছি। কন্ট্রোল এ দিলাম, পুরোটা ধরলাম, এটা বাড়ায় নিলাম, নিছি। আপনি চাইলে এটা একটু ফাঁকা ফাঁকা হয়েছে না, ফাঁকা ফাঁকাটা আমরা এই যে ক্যারেক্টার থেকে চেঞ্জ করতে পারি, এই যে এটা কমায় দিতে পারি। এগুলো শেখানো হয়েছিল, শেখানো কি হয়েছিল না হয়েছিল না। তাহলে এই কাজটা কি আমরা পারবো এখন না পারবো না। এটাকে একটু কালো কালার করে দিই, সাদা কালার আছে তো, কালো কালার করলে মনে হয় আরও ফুটে উঠবে। কালো কালার করলাম, দেখেন ফুটে উঠছে না এখন। এখন ফুটে তোলার বিষয়টা। আর এটা কালো কালার আছে, আমি এটাকে একটু কপি দিয়ে নিচে নিলাম, নিয়ে এটা কালো কালোর মধ্যে কালো দেখা যাচ্ছে না, আমি এটাকে সাদা করে নিই, সাদা করে নিছি। আর কি লেখা ছিল, মার্কেটিং এজেন্সি, এটা মার্কেটিং লিখে দিই, MARKETING, এন্টার দিলাম, AGENCY, এজেন্সি। এটাকে কন্ট্রোল এ দিয়ে ধরে আমরা ফন্ট চেঞ্জ করতে পারি না, ফন্ট চেঞ্জ করতে পারি। আমরা ধরেন যে এই ফন্টটাই রাখলাম, বা যে কোনো একটা ফন্ট রাখি, ভালো দেখে একটা ফন্ট রাখবো আর কি। তো ফন্ট আমরা এখান থেকে দেখে দেখে করতে পারি, যে যেটা ভালো লাগে। মার্কেটিং এজেন্সি একটু চাইলে বাঁকাটেরা দিতে পারেন, মানে দেখতে যাতে সুন্দর হয়। আচ্ছা এটাই দিলাম, আমি একটু ট্র্যাকিংটা দিই, এটা ছোট হয়ে গেছে, যে ট্র্যাকিংটা দিলাম, মার্কেটিং এজেন্সি, ওকে। এখন আমি এটাকে ধরে একটু উপরে নিলাম, আমি কি বুঝছি না বুঝি নাই। এখন এই কালোটাকে আবার ধরে আমি সাদার মধ্যে নিলাম, নিয়ে গেট স্টার্টেড লিখে দিই। পারবো কি পারবো না, GET, গেট STARTED, গেট স্টার্টেড, কন্ট্রোল এ দিলাম। এটার হচ্ছে এই যে এইটা একটু আমি কমায় দিই, গেট স্টার্টেড। আমি ফন্টটা চেঞ্জ করে দিই, মোটা ফন্ট না দিয়ে আমি একটু চিকন ফন্ট দিই, এটা ভালো ছিল। একটু বাড়ায় দিই, ওকে। ইজ ইট ঠিকঠাক না ভুলভাল, ঠিক আছে। আবার এইটাকে ধরে আমরা কপি করতে পারি, অল্টার ধরে টান দিলে তো কপি হয় নাকি। এখানে কি জানি ছিল, মোর ইনফো, নিচে ফোন নাম্বার, তো এটা লিখে দিই মোর ইনফো, MORE, মোর ইনফো, কন্ট্রোল এ দিয়ে, আর এটা ফোন নাম্বারটা দিয়ে দিই আগে, 01722232178 দিলাম, কন্ট্রোল এ দিয়ে এটার ট্র্যাকিংটা কমায় দিই। তারপরে আপনি চাইলে লাইন স্পেসিং কমাইতে পারেন, এখানে লাইন স্পেসিং এটাকে একটু কমায় দেন, 8 পিটি বা 10 পিটি, এটাকে একটু বাড়ান, এখন 9 পিটি দিয়ে হচ্ছে না, 8 পিটি একটু বাড়ায় দেন। এগুলো কিন্তু আমরা সবই শিখছিলাম নাকি শিখি নাই, যা শুধু অ্যাপ্লাই করতে হবে আপনাকে নিজে। দেখেন কয় সেকেন্ড লাগছে, আচ্ছা কয় মিনিট লাগছে বলেন।